ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রায় ৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর নতুন ধারা বাংলাদেশের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা সহ ৬ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। শাহবাগ থানা পুলিশ বলছে, নিরাপত্তার স্বার্থে তাদের হেফাজতে নেওয়া হয়েছে। নতুন ধারা বাংলাদেশ ও রাষ্ট্র সংলাপ ফোরাম নামের দুটি সংগঠনের মধ্যে ২ দফা মারামারি ও সংঘর্ষের ঘটনার মধ্যে মঙ্গলবার রাত ১১টা ১০ দিকে অতিরিক্ত পুলিশি নিরাপত্তায় তাদের জরুরি বিভাগ থেকে বের করে থানায় নেওয়া হয়। এ সময় হাসপাতালের বাইরে অবস্থান নেওয়া রাষ্ট্র সংলাপ ফোরামের কিছু সদস্য ও সমর্থক তাদের লক্ষ্য করে আবারও হামলার চেষ্টা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। উভয় পক্ষ হামলার জন্য পাল্টাপাল্টি অভিযোগ এনেছে। শাহবাগ থানার পরিদর্শক মইনুল ইসলাম খান পুলক বলেন, শান্তা ফারজানা সহ কয়েকজন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। তাদের আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হবে কিনা সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। পুলিশ হেফাজতে নেওয়া অন্যরা হলেন নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যান মোমিন মেহেদি, ভাইস চেয়ারম্যান ড নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান এবং সাংগঠনিক সম্পাদক আতাপ মণ্ডল ও হরিদাস সরকার। এর আগে সন্ধ্যা ৭টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে নতুন ধারা বাংলাদেশ ও রাষ্ট্র সংলাপ ফোরামের নেতাকর্মীদের মধ্যে মারামারি হয়। রাত ৮:৩০টার দিকে আহতরা চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে গেলে সেখানে দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ বাধে। এতে জরুরি বিভাগের চিকিৎসা সেবা ১.৫ ঘণ্টার বেশি সময়ে বন্ধ থাকে। পরে স্বল্প সময়ের জন্য সেবা চালু হলেও নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় তা আবার ব্যাহত হয়। শান্তা ফারজানার অভিযোগ, প্রেস ক্লাবের সামনে রাষ্ট্র সংলাপ ফোরামের আনম আয়াসের নেতৃত্বে তাদের উপর হামলা চালানো হয়। পরে চিকিৎসার জন্য হাসপাতালে গেলে ২০ থেকে ২৫ জনের একটি দল আবারও হামলা চালায়। তবে আয়াস পাল্টা অভিযোগ করে বলেন, শহীদ আবু সাঈদ ও ধর্মীয় বিষয় নিয়ে নতুন ধারা বাংলাদেশের নেতাদের বক্তব্যের প্রতিবাদ করায় তাদের উপর হামলা চালানো হয়। হাসপাতালে গিয়েও তাদের উপর হামলার চেষ্টা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়। তানাজা আফরিন, গ্রিন টিভি ডিজিটাল।